আগামী ৯ জুন দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন একমত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আবুল হাসান মোহাম্মদ সানাউল্লাহ। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতের বেঙ্গালুরুতে আইপিএলের শিরোপা উৎসব অনুষ্ঠানে পদদলিত হয়ে মারা গেছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের লাখ টাকার অনুদান। বুধবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন সহ আরও কিছু সরঞ্জাম হস্তান্তরের এই কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, চিকিৎসা সেবার মান বৃদ্ধিতেই তাদের এমন প্রচেষ্টা। শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মানবতার সেবামূলক কার্যক্রম, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, এইসব কার্যক্রম এবং অনেক জায়গায় যারা জীবিকা উন্নয়নে সহায়তা করে আসছি, সেরকমই একটা প্রয়াস এই যে আজকে এই চট্টগ্রাম মেডিকেল কলেজে 3টা ডায়ালাইসিস, কিডনি ডায়ালাইসিস মেশিন প্রদান। রোগীদের স্বার্থে, রোগীর কথা বিবেচনা করে 3টা ডায়ালাইসিস মেশিন রোগীদের জন্য দান করেছেন। আমরা এবং রোগীদের পক্ষে আমরা সবাই কৃতজ্ঞ। আমরা ওনার কাছে, ওনার জিয়াউল হক মাইজ ভান্ডারী, ওনার ট্রাস্টি বোর্ডের নিকট আমরা অনেক কৃতজ্ঞ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক AYMD জাফর সহ আরও অনেকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তার জন্য টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা দল মাঠে কাজ করছে। ঈদ জামাতকে কেন্দ্র করে যাতে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকে, ঈদের আগের দিন এবং পরের দিন বোম ডিসপোজাল ইউনিট মাঠে থাকবে। দুপুরে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা বলেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।